মহিলারাকে বলতে চাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রকম সাহাবী ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে উমরকে রেখে গেল, ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে গেল, এবার কাম কাজের জন্য চলে গেল। নিজের সন্তানকে বেমারির অবস্থাতে রেখে গেল। রেখে যাওয়ার পর যখন উমেরের ইন্তিকাল হয়ে গেল, মরণ হয়ে গেল, যাওয়ার পর আবু তালহা নিজের সন্তানকে রেখে গেল বেমারির অবস্থাতে। তারপরে পরে কি হলো, তার ছেলে উমেরের কিন্তু মরণ হয়ে গেল। এবার বেবি রমেশা সুস্থে লাগলো, মনে মনে ভাবতে লাগলো নিজের বাড়িতে মরার পর নিজের কদর রিশতেদার আত্মীয় স্বজন নাইলো। আসাবার বলতে লাগলো পুরি আমি কি করব, উমরের কিন্তু বাবা নাই, বাইরে দিয়ে গিয়েছে, বাইরে দিয়ে গিয়েছে। আজকে আমার স্বামীকে যদি আমি ঘোষণা করি তো রাসূলের হলো না মানা হাদিসটা। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন তোমার বাড়িতে আসবে তুমি একদম মুচকি মুচকি করে হাসবে। আজকে যদি আমি না আসি তো কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই হবে না, আমল হবে না। এবার যত মহিলা ছিল, যত মানুষ ছিল, সবকে বিবি রমেশা বলে দিল তোমরা কেউ আমার স্বামীকে খবর দিও না কি তোমার নয়নের দ্বারা তোমার কলিজার টুকরা উমরের কিন্তু মরণ হয়ে গিয়েছে। কেউ খবর দিও না, কেউ তাকে বলিও না, কেউ বলিও না, কেউ বলিও না। যখন প্রয়োজন পড়বে, যখন জরুরত পড়বে, আমি নিজে খুদ বলে দিব। এবার আবু তালহা সন্ধ্যাবেলাতে বাড়ি আইল। আসার পর বিবি রমেশা কি করতে লাগলো, তার জন্য কিন্তু খাবার বানাইল, খানা রেডি করে দিল। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতে লাগলো বিবি রমেশা আমার ছেলে আমার উমের কই? এবার বলতে লাগলো স্বামী জান তোমার ছেলে উমের এইরকম ভাবে ঘুমিয়ে গিয়েছে, আর বোধহয় কোনদিন জাগবে না, আর কোনদিন জাগবে না। এবার আবু তালহা নিজের মনে মনে ভাবতে লাগলো হইতে পারে ভালোভাবে ঘুমিয়ে গিয়েছে, এখন ওঠাটা সম্ভব নয়, ভালো কথা নয়। এবার তারপরে পরে বিবি রমেশা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নিজের স্বামীকে খাবার দিল, নিজের স্বামীকে খানা দিয়ে দিল। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, খাবার খাইলেন। যে আবু তালহার বিবি রমেশা কি করলো, নিজের স্বামীকে খাবার দিয়ে দিল। এবার আবু তালহা কি করলো, খাবার খাইল, পেট ভরা খাবার খাইল, সুকনের সাথে খানা খাইল, খাবার খাইল। খাওয়া পর কিন্তু বিবি রমেশা নিজের ছেলে যে মেরেছে ওই ছেলেকে নিজের রুমে একটা ওই মরা ছেলেকে কি করেছে, একটা রুমে শুয়ে দিয়েছে, চাদর থেকে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এবার স্বামী আইলো, স্বামীকে খাবার খিলাইল, খাবার খিলাও পর ঘুমিয়ে গেল। স্বামী স্ত্রী দুইজন মিলে আবু তালহা আর আবু তালহার বিবি রমেশা কি করলো, ঘুমিয়ে গেল, বিছানায় ঘুমিয়ে গেল। ঘুমাবার স্বামী স্ত্রীর যেটা হক রয়েছে, স্বামী স্ত্রীর যেটা হক রয়েছে ওই হকটা পূর্ণ হলো। তার আবু তালহা আর বিবি রমেশার সহবাস হয়ে গেল। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নার, তখন আবু তালহার বিবি রমেশার চোখ দিয়া ঝরঝর করে টস টস করে পানি পড়তে লাগলো। মা আমার খালা আমার আপনারা একটু ভালো করে শুনবেন। বিবি রমেশার চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি টস টস করে পড়তে লাগলো।
এবার আবু তালহা বলতে লাগলো, আবু তালহা বলতে লাগলো, বিবি রে আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না। আমি বাহির থেকে এলাম, তুমি আমাকে খাবার দিলাম, খাওয়া দাওয়া পর যেটা স্বামী স্ত্রী চাওয়া করেছে ওই হকটাও পূর্ণ করলাম। এখন তুমি কেন কান্না করো, কেন তুমি কান্না করো? এবার বিবি রমেশা বলতে লাগলো, স্বামী জান, আমি আপনাকে একটা কথা প্রশ্ন করতে চাই। আপনি যদি কারো কাছ থেকে কোনো আমানত নিয়ে নেন, আমানত নিয়ে নেন, ওই আমানতটা যদি ওকে দিয়ে দেন, কোন দোকান যদি আপনার টাকা পায়, কোন দোকানদার যদি টাকা পায় 500, আপনি যদি এই 500 দিয়ে দেন, আপনাকে কোনো দুঃখ হবে নাকি? বলতে লাগলো, আবু তালহা বলতে লাগলো, কেন আমাকে দুঃখ হবে? এরকম করে করে বলতে লাগলো, স্বামী জান, তুমি তো তোমার ছেলে উমেরকে বিমারির অবস্থাতে রেখে দিয়েছিলেন। স্বামী গো, ঠিক তোমার 1 ঘন্টা আগে আসার আগে তোমার উমের কিন্তু মরণ হয়ে গিয়েছিল। এবার আবু তালহা নিজের দিমাগটাকে গরম করে নিয়ে আর বলতে লাগলো, এত বড় জিনিস আমার বাড়িতে মেয়ে হয়েছে, আমার বাড়িতে মেরেছে, তবু তুমি আমাকে বললা না, কি বললা? তুমি আমাকে খাবার দিলা, খাওয়া দাওয়া পর তুমি আমার সাথে সহবাস করে নিলা। শুধু তাই নয়, এবার আবু তালহা কি করলেন, যখন ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, এবার আবু তালহা মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পর রাসূলের সাথে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, ইয়া আল্লাহর নবী, আমি যখন বাড়ি আসলাম, আমার ঠিক 1 ঘন্টা পরে আমার নয়নের তারা সন্তানের কিন্তু মরণ হয়েছিল। আমার বিবি আমাকে খাবার দিল, আমি খাইলাম, খাওয়ার পর আমার বিবির সাথে আমি সহবাস করে নিলাম। আমার বিবি রমেশা কিন্তু বলল না কি তোমার সন্তান কিন্তু মারা গিয়েছে। তখন আল্লাহ রাসূল বলল, আবু তালহা, তোমার মেয়ে বিবির 2 দিনের সহবাস হয়েছে, জানে এই সহবাস জানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করো। আমার মারাকে বলতে চাই, নিজের বাড়িতে আবু তালহার বাড়িতে মাইয়ের নিজের স্বামীকে বলল না, নিজের স্বামীকে বলল না কি তোমার সন্তান মারা গিয়েছে, এই জন্য আমার মারাকে, এই জন্য আমার বোনের কানে বলতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার মহিলার দলেরা, ওরে আমার মহিলার দলেরা, তোমরাকে আমি সৃষ্টি করলাম, তোমরাকে আমি পয়দা করলাম, তোমরাকে আমি জিন্দেগি দান করলাম রে মহিলারা, লিতাসকুনু ইলাইহা, তোমার জানে তোমার সঙ্গে জানে খেলকুদ করে আর সুখের সাথে সংসারটা গুজরায়, সংসারটাকে ফল করে, সংসারটাকে সাগর করে। আজকে আমার মারা, আজকে আমার বোনেরা কি রকম করে, বাড়িতে উম্মে সুলাইম বিবি রমেশা মাইয়াকে রেখে দিয়ে নিজের সন্তান মরে গিয়েছিল, মরার পর কিন্তু নিজের স্বামীকে বলল না। কেন বলল না? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলা যদি বেঁচে থাকা কালে 4টা নেক আমল করতে পারে, নেক আমলের কাজ যদি করতে পারে, তো আল্লাহ রাসূল বলেছেন এই মহিলারাকে এই দুনিয়াতে, ওই দুনিয়া আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাকে জান্নাতে যেতে কোনো বাধা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্তের যদি ঠিকভাবে সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারক মাসের যদি ঠিকভাবে রোজা রাখে, ওয়া হাফিজাত ফরজাহা, নিজের লজ্জা স্থানে যদি হেফাজত করে, ওয়া আতাত যাওজাহা, নিজের স্বামীর যদি কথাটাকে মানে, নিজের স্বামী যদি নাশকরি না করে, এই জন্য রাসূল বলেছেন তোমরা নিজের স্বামীর সেবা করো।
তোমরা স্বামীর কোনদিন না শুকরিয়া করিও না। তুমি সালাত আদায় করছো, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তুমি দান ও খেরাত করছো, আর নিজের স্বামীর যদি না ফরমান হয়ে যাও তো রাসূল বলেছে তোমার দান করা কোনো কাজ দিবে না, তোমার দান করা কোনো কাজ দিবে না, তোমার সালাত আদায় করা কোনো কাজ দিবে না, তোমার নামাজ পড়া কোনো কাজ দিবে না, তোমার নেক আমল করা কোনো কাজ দিবে না। এই জন্য রাসূল বলেছে যখন তোমার স্বামী যখন বাইরে থেকে আসবে তখন তুমি একটু মুচকি মুচকি হাসবে। দেখলেন বিবি রুমেসাকে দিলে মুসিবত দিয়া, পাহাড়ের থেকে মুসিবত দিয়ে তবু নিজের স্বামীকে বলল না কি স্বামী জান তোমার ছেলে মরে গেছে, আর হ্যাঁ দোয়া করছে, কি বললো না, কি করলো, নিজের দিলে পাহাড় রেখে কি করলো, নিজের স্বামীর সাথে খেলকুদ করলো, নিজের স্বামীর স্বাগতম করলো। ভাই বন্ধুগণ, খালারা, ভাইরা, বোনেরা, আপনারাকে আমি বলতে চাই, কোন যদি স্বামী, আপনার স্বামী এখন মেলেন মাকড় ভুঁয়ে ছেড়ে গেছে, সন্ধ্যাবেলা তার কাজ করলেন, দুপুরবেলা তার কাজ করলেন, এবার বাড়ি ফিরে এলো, আপনার কাছে বললো হালিমার মা, জাহিদার মা, এক লোটা তুমি আমাকে পানি দিয়ে দাও। মায়ের যদি মনটা খারাপ রয় তো বলে ও কি পানি নিতে পারবে না, এইরকম ভাবে কথা বলে দেয় মায়েরা, এইরকম ভাবে কথা বলে দেয়, কি ওই কথাটা শোনা বড় দিলটা মন ভরে যায়, আর পানি পান করতে চাই না। শুধু তাই নয়, আপনি বলবেন মৌলানা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গেলাম তখন জিবরাইল আমিনের সাথে গেলেন, যাওয়ার পর জান্নাতে দেখলেন, জাহান্নামে দেখলেন, জান্নাতে দেখলেন, জাহান্নামে দেখলেন, জাহান্নামে দেখলেন, আল্লাহর নবী দেখলেন নিজের আঙ্গুল দিয়ে, নিজের কুনি দিয়ে, নিজের আঙ্গুল দিয়ে কি করে, নিজের আঙ্গুল দিয়ে, নিজের কুনি দিয়ে নিজের চেহারাটাকে এরকম ভাবে নষ্ট করে। তখন রাসূল জিবরাইল, রাসূল প্রশ্ন করে দিল, জিবরাইল ইয়ারা কেন 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 এরকম ভাবে নিজের চেহারাটাকে নুছে? তখন জিবরাইল আমিন বলতে লাগলো, এই হলো ওই মহিলা যারা গীবত করত, যারা গীবত করত এবং নিজের স্বামীর নাশুকরি করত। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা নিজের স্বামীর নাশুকরি করিও না। তোমার স্বামী যেরকম ভাবে তোমাকে কথা বলবে ওই রকম ভাবে তোমাকে চলতে হবে। তোমার স্বামী মাঠে ঘাটে আছে, আইলো বাড়ি আইলো, আপনার দিলে কত মুসিবত হোক না কেন, আপনি ওই কথাটাকে তাড়াতাড়ি একটু বলার কোশিশ করবেন না।